অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন জামিন পাওয়া ১৬৯ জন বিডিআর সদস্য। বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ৪৩ জন এবং কাশিমপুর কারাগার থেকে ১২৬ জন সদস্য মুক্তি পেয়েছেন। স্বজনরা তাদেরকে ফুল দিয়ে বরণ করেন। এ সময় দুই কারাগারের সামনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তবে জামিনের কাগজপত্র না থাকায় বাকি ৯ জনের মুক্তি মেলেনি। কেরানীগঞ্জ প্রতিনিধি সোহরাওয়ার্দী শ্যামল ও গাজীপুর প্রতিনিধি আবদুল্লাহ মামুনকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মহসিন কবির। দুই সন্তানকে বুকে নিয়ে দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে স্বামীর অপেক্ষায় ছিলেন শাহিনা আক্তার রানু। বিডিআর হত্যা মামলায় ২০১৩ সালে বেকসুর খালাস পেয়েও মুক্তি মেলেনি তার স্বামীর। ১১ বছর ধরে বিনা বিচারে কারাভোগকারী প্রিয় মানুষটি কিছুক্ষণের মধ্যেই মুক্তি পাবে, কিন্তু এই কিছুক্ষণও এখন তার কাছে অনেক সময়। তখন আমি একটা মহিলা, আমার সন্তান দুটো নিয়ে আমি কোথায় যাব, কি করব, কার দুয়ারে যাব, সেটা ভাষা প্রকাশ করার মতো ছিল না। তারপরে যাক, আল্লাহ এই দুনিয়া কাউকে ঠকায় না, ভাসতে ভাসতে একদিক থেকে আরেক দিকে এসে পৌঁছাইছি। অবশেষে দুপুর ১:১টায় কারাগার থেকে মুক্ত হন শামসুদ্দিন। সেই সঙ্গে অবসান ঘটল তাদের দীর্ঘ বিরহ বিচ্ছেদ আর বঞ্চনার। শামসুদ্দিনের মতো বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান ৪৩ জন বিডিআর সদস্য। তাদেরকে ফুল দিয়ে বরণ করেন স্বজনরা। বিনা বিচারে না, বিনা দোষে জেল খাটছি ১৬ বছর। নিম্ন আদালত থেকে আমাকে আপিল করে যখন নিয়ে যায়, তখন আমি মনে করলাম যে না, আমি আর মনে বাঁচতে পারবো না। ১৬ বছর ধরে আমি ওর অপেক্ষায় আছি। এ সময় কারা ফটকের সামনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মুক্তি পাওয়া সদস্যদের অনেকেই ছিলেন গুরুতর অসুস্থ। আমি পিলখানাতেই ছিলাম, আমার বাইরে বাসা ছিল হাজারীবাগ, আমি বাসায় ছিলাম। এটা যে আয়ু ছিল সে বলছে এই মামলার কোনো তদন্ত করিনি, সে মামলা কিভাবে থাকে। একই দিন কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান ১২৬ বিডিআর সদস্য। সেখানেও স্বজনরা তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান। কান্নায় ভেঙে পড়েন অনেকেই। বিন্দু পরিমাণ অপরাধ করি না, একটা ঘাসও ফিরি না, এই ঘটনা সম্পর্কে কিছু জানুন না। বিনা দোষে বিনা অপরাধে ১৬টা বছর আমাদের কারাগারে বন্দী করে রাখছে। ২০০৯ সালে আওয়ামী লীগের শাসনামলে পিলখানায় কথিত বিডিআর বিদ্রোহের নামে ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জনকে হত্যা করা হয়। ওই ঘটনায় ১৮,০০০-এর বেশি বিডিআর সদস্যকে গ্রেপ্তার, চাকরিচ্যুতি এবং অনেককে সাজা প্রদান করা হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর কারাবন্দী ৮ শতাধিক বিডিআর সদস্যের মুক্তির দাবি ওঠে, যাদের বেশিরভাগেরই বেকসুর খালাস কিংবা সাজাভোগ শেষ হলেও বছরের পর বছর বিনা বিচারে কারাবন্দী ছিলেন। এরই প্রেক্ষিতে ১৯ জানুয়ারি ১৭৮ জন সদস্যকে জামিন প্রদান করা হয়। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।